ষষ্ঠ শ্রেণী অনুশীলনী 2.2 51 পৃষ্ঠার 1 নং প্রশ্ন শতক্রয় প্রকাশ। শতক্রয় প্রকাশের সবচেয়ে সহজ নিয়মটা শিখব। সহজ নিয়মে শিখলে মনে রাখতে সুবিধা হবে। 1 নং প্রশ্নে ক এ আছে 4/3 একটি সাধারণ ভগ্নাংশ। এই সাধারণ ভগ্নাংশটিকে শতকরায় প্রকাশ করতে হবে। যে কোনো ভগ্নাংশকে শতকরায় প্রকাশ করতে হলে আমরা 100 দিয়ে গুণ দিব, 100 দিয়ে গুণ দিয়ে পার্সেন্ট দিব। এরপরে এর হিসাবটা করলে শতকরায় প্রকাশ হয়ে যাবে। তাহলে আমরা সহজে মনে রাখবো কিভাবে, 100 দিয়ে গুণ দিয়ে পার্সেন্ট দিব। এখন কাটাকাটি করি। 4 × 4, 4 × 25 100 সমান সমান 3 × 25 75%। তা আমরা যে সাধারণ ভগ্নাংশকে শতকরায় প্রকাশ শিখলাম, এখানে মিশ্র ভগ্নাংশ আছে, দশমিক ভগ্নাংশ আছে, অনুপাত আছে। এগুলো আমরা কিভাবে করব? আমরা যে সাধারণ ভগ্নাংশটা শিখলাম এটা দিয়ে আমরা ধরে রাখবো, এটা দিয়ে আমরা মনে রাখবো। এখন আমরা একটা মিশ্র ভগ্নাংশ করি। ঘ নং 2/25 আমরা তো মিশ্র ভগ্নাংশর শতকরায় প্রকাশ করিনি, আমরা করছি সাধারণ ভগ্নাংশ। তাহলে মিশ্র ভগ্নাংশটাকে সাধারণ করে নিলেই তো হলো। মিশ্র ভগ্নাংশকে সাধারণ করার নিয়ম হলো হর যেটা আছে এটাই বসবে, আর লব হবে আছে এই হরের সাথে পূর্ণ সংখ্যার গুণ আর লব যোগ। তা হর দিয়ে পূর্ণ সংখ্যাকে গুণ করলে 25 × 2 = 50, আর লব যোগ করলে 50 আর 6 = 56। এখন সাধারণ ভগ্নাংশ হয়ে গেল। সাধারণ ভগ্নাংশে আমরা একটু আগে যেটা বললাম, শতকরায় প্রকাশ করতে হলে চোখ বন্ধ করে 100 দিয়ে গুণ দিয়ে পার্সেন্ট দিতে হবে। সবচেয়ে মনে রাখার সহজ উপায়। এখন হিসাব করি, কাটাকাটি করি। 25 × 25, 4 × 25 100। নিচে হর আছে 1, 1 দেওয়া লাগবে না, উপরে আমরা গুণ করি। 4 × 6 = 24, 4, 4 × 5 = 20, আর হাতের 2 22, 224%। এভাবে এরপরে আসে দশমিক ভগ্নাংশ। উমনো অঙ্কটা যদি করি, 0.25, 0.25 দশমিক ভগ্নাংশতে আমরা শতকরায় প্রকাশ পাই না, কিন্তু আমরা পারি শুধু সাধারণ ভগ্নাংশ। এটা দিয়ে মনে রাখবো। তাহলে দশমিক ভগ্নাংশকে সাধারণ ভগ্নাংশ করে নিই। দশমিক ভগ্নাংশকে সাধারণ ভগ্নাংশ করার নিয়ম হলো, দশমিকের জন্য হরে 1 হবে, দশমিকের পরে যে কয়টা অঙ্ক থাকবে সেই কয়টা শূন্য। দশমিকের পরে 1টা 2টা অঙ্ক আছে, 2টা শূন্য। আর দশমিক উঠাই দিলে বামের শূন্যর প্রয়োজন হয় না, হয় 25, এই 25 হবে লব। দশমিক ভগ্নাংশকে আমরা সাধারণ ভগ্নাংশ করে নিলাম। এখন তো আমরা শতকরায় সাধারণ ভগ্নাংশকে শতকরায় প্রকাশ করতে পারি। সাধারণ ভগ্নাংশকে শতকরা প্রকাশ, এই নিয়মটা আমরা ঠিক রাখবো। 100 দিয়ে গুণ, তারপর ব্র্যাকেট দিয়ে পার্সেন্ট, তারপর হিসাব করলে শতকরায় প্রকাশ হয়ে যাবে। কাটাকাটি করি। 100 × 100, 100 × 100, নিচে হর 1 দেওয়া লাগবে না, 25 × 25%।
এরপরে 1 নম্বরে আর আছে অনুপাত। অনুপাতকে শতকরায় প্রকাশ। বর্গের জ নম্বরটায় আছে 3:10, 3:10। তা অনুপাতকে আমরা শতকরায় প্রকাশ পারি না, কিন্তু আমরা পারি সাধারণ ভগ্নাংশ। অনুপাত একটা ভগ্নাংশ, অনুপাতকে আমরা সাধারণ ভগ্নাংশ করতে পারি। অনুপাতের প্রথম রাশি মানে পূর্ব রাশিটা হবে লব, আর পরের রাশিটা মানে উত্তর রাশিটা হবে হর। তাহলে অনুপাত হয়ে গেল সাধারণ ভগ্নাংশ। আমরা যে সাধারণ ভগ্নাংশটাই শতকরায় প্রকাশ শিখছি ওইটাই মনে রাখব, যে ভগ্নাংশকে 100 দিয়ে গুণ %। এখন আমরা কাটাকাটি করি, 10 × 10, 10 × 10 100। নিচে হর 1 হলে দেওয়া লাগবে না, উপরে গুণ করি 3 × 10 30, 30%। এভাবে আমরা শুধু সাধারণ ভগ্নাংশকে শতকরায় প্রকাশ শিখলে মিশ্র ভগ্নাংশ, দশমিক ভগ্নাংশ আর অনুপাতকে শতকরায় প্রকাশ করতে পারবো, এবং যে কোনো ভগ্নাংশকেই আমরা এখন শতকরায় প্রকাশ করতে পারবো। এটাই ছিল 1 নং প্রশ্নের সমাধান। থ্যাংক ইউ।